হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতেই আমরা লু ওয়ানকে দেখতে পাই, যাকে কিডন্যাপ করা হয়েছে আর খুবই টর্চার করা হচ্ছে। কিডন্যাপার ম্যাং ঝাও মানে লু ওয়ানের স্বামীকে ফোন দিয়ে বলছে লু ওয়ানকে বাঁচাতে। তখন লু ওয়ান বলে ম্যাং ঝাও কোনোদিনও আসবে না, আপনারা ভুল বুঝছেন, ও আমাকে ভালোই বাসে না, ও আমার বোনকে ভালোবাসতো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লুয়ান বলতে থাকে, আমি ম্যাংঝাওকে ছোট থেকে পছন্দ করি, কিন্তু ও আমাকে পছন্দ করে না। ও আমার সৎ বোন লুশিয়ানকে পছন্দ করে। বিয়ের পর ও আমাকে ঘৃণা করতে শুরু করেছে, কারণ আমি বলতে গেলে ট্র্যাপে ফেলে ওকে বিয়ে করেছি। তখন আমার সৎ বোনকে মিয়ানমারে যেতে হয়েছিল, এজন্য তার লাশ ফিরে আসে। আমার সৎ বোনের এই অবস্থার জন্য ম্যাং ঝাও সবসময় আমাকেই দোষী মনে করত, আর ও সবসময় আমাকে ঘৃণা করে আসছে। তখনই সেখানে ম্যাং ঝাও চলে আসে। এটা দেখে তো লুওয়ান অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো? ম্যাং ঝাও সে কিডন্যাপারের হাত থেকে ওকে বাঁচায় আর ওর হাত খুলে দেয়। লুওয়ান অনেক খুশি হয়ে যায়। ও যখন ফিরে আসছিল তখন কিডন্যাপার ওর উপরে আক্রমণ করতে চাইলে ম্যাং ঝাও ওকে বাঁচায় আর চাকুটা তার পিঠে গিয়ে গাঁথে। লুওয়ান অবাক হয়ে যায় যে তুমি আমাকে বাঁচালে কেন? ম্যাং ঝাও সেখানে লুটিয়ে পড়ে আর বলতে থাকে, লুওয়ান, এই জন্মে আমি তোমাকে ভালোবাসিনি, আমি তোমার বোনকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার ভালোবাসা মারা গেছে। যদি পরের জন্ম বলে কিছু থেকে থাকে তাহলে তুমি প্লিজ আর স্বার্থপরের মতো করো না, আমাদের ভালোবাসাকে জিততে দিও। আমি পরের জন্মে লুশিয়ানকে পেতে চাই। লুওয়ান অনেক কষ্ট পায় আর কাঁদতে শুরু করে। তখন ম্যাং ঝাও অজ্ঞান হয়ে যায়, মানে মারা যায়। লুওয়ান এতই কষ্ট পায় যে ও নিজেকেই শেষ করে দেয়। তখনই ওর চোখ খোলে আর ও দেখতে পায় যে ওর পুনর্জন্ম হয়েছে। ও সেই দিন চলে এসেছে যেদিন ওর দাদা ম্যাং ঝাওয়ের সাথে লুওয়ানের বিয়ে ঠিক করছিল। সেদিন লুশিয়ানের মা অনেক চিল্লাচিল্লি করতে থাকে যে আমার মেয়ে ম্যাং ঝাওকে পছন্দ করে, ম্যাং ঝাও ওকেই পছন্দ করে, কিন্তু তুমি এত বেহায়া যে ওকেই বিয়ে করবে। এসব কিছু সহ্য করেও লুওয়ান ম্যাং ঝাওকে বিয়ে করেছিল। দাদা বলে, ঠিক আছে, যেহেতু তুমি চাইছো ম্যাং ঝাওকে বিয়ে করতে, তাহলে তাই হবে। তখন লুওয়ান তার দাদাকে থামিয়ে দিয়ে বলে, না দাদা, আমি সরে যাচ্ছি তাদের দুজনের জন্য। সবাই অবাক হয়ে যায়। দাদা জিজ্ঞেস করে, এর কারণ কি? তখন ও বলে, কারণ আমি মিয়ানমার যেতে চাই, লুশিয়ান ম্যাং ঝাওকে বিয়ে করুক। আমি মিয়ানমার গিয়ে আমার বাবার কোম্পানি হ্যান্ডেল করতে চাই। আমার বাবা বেঁচে থাকলে এই বিজনেস অনেক বড় করত, আমি তার স্বপ্ন পূরণ করব। তখন ও মনে মনে ভাবতে থাকে, ম্যাং ঝাও, আগের জন্মে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? ঠিক আছে, তুমি যা চেয়েছো তাই হবে, আমি তোমাকে বিয়ে করব না। দাদা বলতে থাকে, তুমি মিয়ানমার যেতে চাও মানে? এতে তোমার জীবনের রিস্ক আছে। তখন লুশিয়ান বলে, আপু, তোমরা তো আমাকে দয়া করে বড় করেছো, আমি যেতে চাই ওখানে। তখন লুওয়ান বলে, তুমি গেলে তো 1 বছরের আগেই মারা যাবে। দাদা বলে, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, তোমার বিয়ে ম্যাং ঝাওয়ের সাথে হবে না। এরপর লুওয়ান যখন বের হয়ে আসছিল তখন ওদিক থেকে ম্যাং ঝাও আসে। ম্যাং ঝাও লুওয়ানকে ধরে বলে, তুমি এত বেহায়া কেন? আমি তো বলছি আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমার বোনকে পছন্দ করি। লুওয়ান বলতে থাকে, আমি তোমাকে বিয়ে করব না, তোমাকে আমার বোনই বিয়ে করবে। কিন্তু এসব কিছু ম্যাং ঝাও বিশ্বাস করে না। সেখানে লুশিয়ান চলে আসে আর ভাবে, পরে হলেও তো ম্যাং ঝাও এটা জানতেই পারবে, এখন শুধু শুধু লুওয়ানকে বাঁচিয়ে লাভ কি, ওকে কষ্ট পেতে দেই। তাই ও ন্যাকামি করে বলতে থাকে, আপুর সাথে এরকমটা করো না, আপু তোমাকে অনেক পছন্দ করে। যা শুনে তো ম্যাং ঝাও অনেক রেগে যায়। লুশিয়ান অনেক ইমোশনাল কথা বলতে শুরু করে যে, তুমি তো বাবাকে প্রমিস করেছিলে যে তুমি লুওয়ানকেই বিয়ে করবে, তুমি তো তার কথা ফেলতে পারবে না, না হলে কি এখনো তার দেওয়া জেদ তুমি নিজের কাছে রাখতে? ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া হয়। দেখা যায় লুওয়ানের বাবা লুওয়ান ম্যাং ঝাওকে একসাথে বসিয়ে বলতে থাকে,
লুয়ান তোমাকে পছন্দ করে, তাই বড় হয়ে তোমাদের বিয়ে হোক এটাই আমি চাই। সে তাদের দুটো জেড পেন্ডেন্ট দিয়ে বলে, এটা যদি তোমাদের কাছে থাকে বড় হয়েও, তাহলে তোমরা একে অপরের জন্যই তৈরি হয়েছ। তখন ম্যাং ঝাও বলেছিল, আমরা এর অনেক খেয়াল রাখবো। লুয়ান খুশি হয়ে তার বাবাকে ধন্যবাদ দিয়েছিল। এসব কিছু ম্যাং ঝাওয়ের মনে পড়ে। তখন ও বলে, এসব তো ছোটবেলার কথা, এগুলো কি কেউ ধরে নাকি? এসব তো শুধুমাত্র ছেলে মানুষই। লুশিয়ান বলে, যদি ছেলে মানুষই হয় তাহলে তোমার গলায় এটা এখনো থাকতো না। আমি বুঝতে পারছি তুমি বাবার কথা ফেলতে পারো না। ঠিক আছে, তুমি আপুকে বিয়ে করে নাও। এসব কিছু সহ্য করতে না পেরে ম্যাং ঝাও তার গলার জেট পেন্ডেন্টটা খুলে নেয়। তখন লুয়ান বলতে থাকে, তুমি কি করতে চাইছো? ওর ফ্ল্যাশব্যাকে মনে পড়ে যে আগের জন্মেও ম্যাং ঝাও এই পেন্ডেন্টটা ভেঙে ফেলেছিল। লুয়ান বলতে থাকে, তুমি এটা করতে পারো না। কিন্তু ম্যাং ঝাও কোনো কথাই শোনে না। সে এক আছাড় মেরে সেই পেন্ডেন্টটা ভেঙে ফেলে। এতে লুয়ান অনেক কষ্ট পায় আর বলতে থাকে, তুমি জানো তুমি কি করছো? ম্যাং ঝাও বলে, এই দেখো। ও লুশিয়ানকে কাছে টেনে বলে, এটাই আমার আনসার, আমি তোমাকে বিয়ে করব না। আর লুশিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এসব কিছু দেখে লুয়ান একদম হতবাক হয়ে যায়। সে পেন্ডেন্টের ভাঙা টুকরোগুলো হাতে নিয়ে বলে, ও কি তোমার কাছে এতই বড় যে তুমি আমার বাবার শেষ চিহ্নটা ওইভাবে ধ্বংস করে দিলে? ম্যাং ঝাও এর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ওর মনে পড়ে ছোটবেলায় ম্যাং ঝাও বলেছিল, আঙ্কেল আমরা এর অনেক খেয়াল রাখবো। পরদিন দাদা লুওয়ানকে একটি ব্রেসলেট দিয়ে বলে, এটা ম্যাং ঝাওয়ের পরিবার থেকে দেওয়া হয়েছে। ম্যাং ঝাও এটা তোমাকে দিয়েছে সরি বলার উদ্দেশ্যে। দাদা বলে, এটা পরে তুমি সে ভোজে যেও, সেখানে ম্যাং ঝাও আর তোমার বোনের বিয়ের অ্যানাউন্সমেন্ট করা হবে। ও ঠিক আছে বলে সেখান থেকে চলে আসে। লুয়ান ভাবে, এই জন্মে আমি এটাই দেখতে চাই যে তুমি লুশিয়ানকে বিয়ে করেছো। এরপর সেই ভোজ দেখানো হয় যেখানে লুশিয়ান তার বান্ধবীদের সাথে ড্রিঙ্কস করছিল। তখন তার বান্ধবীরা বলতে থাকে যে লুয়ান তোমাকে অনেক কষ্ট দেয় তাই না? তখন লুশিয়ান নাটক করে বলে, আমি তো অ্যাডপ্টেড, তাই আমার ডিউটি হলো লু ফ্যামিলির ভালো চাওয়া। আর মনে মনে ভাবতে থাকে, ভালো তো আমি চাই না, বরং আমি এই লু ফ্যামিলির মালকিন হতে চাই। তখন তার আরেকটা বান্ধবী বলে, ম্যাং ঝাওয়ের পরিবার থেকে ব্রেসলেটটা তোমার হাতেই তো থাকবে তাই না? ও সেই ব্রেসলেটের ছবিও দেখায়। লুশিয়ান এতে খুশি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে লুওয়ান সেই ব্রেসলেটটা পরে বেরিয়ে আসে, যা দেখে সবাই অবাক হয়ে যায় যে ওর কাছে এটা কেন। লুশিয়ান এটা সহ্য করতে না পেরে সোজা চলে আসে লুওয়ানের কাছে আর বলতে থাকে, তোমার কাছে এটা কেন? লুওয়ান কিছু বলার আগেই লুশিয়ান প্ল্যান করে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, নিজেও পড়ে যায়। এমনকি এমন ভাব করে যে লুওয়ান ওকে ফেলে দিয়েছে। লুওয়ান পড়ে গিয়ে সেই ব্রেসলেট ভেঙে তার হাত কেটে যায়। কিন্তু ম্যাং ঝাও এসে উল্টো লুওয়ানকেই বকতে শুরু করে আর লুশিয়ানকে কোলে করে সেখান থেকে চলে যায়। তখন ও চিৎকার করে বলে, ম্যাং ঝাও। ম্যাং ঝাও থেমে যায়। লুওয়ান বলে, তোমার কি মনে হয় আমি ওকে ফেলে দিয়েছি? আমরা 20 বছরেরও বেশি একসাথে বড় হয়েছি। তোমার কি মনে হয় আমি এরকম মেয়ে? ম্যাং ঝাও বলে, অবশ্যই তুমি এরকম মেয়ে, তুমি খুবই খারাপ। ও সেখান থেকে লুশিয়ানকে নিয়ে চলে যায়। এতে লুওয়ান অনেক কষ্ট পায় আর ভাবতে থাকে, 3 দিনের মধ্যে আমি এখান থেকে চলে যাব। তখন তুমি তোমার লুশিয়ানকে পেয়ে যাবে বিয়ে করার জন্য। 3 দিন পর ও যখন মিয়ানমারের উদ্দেশ্যে বের হবে, তখন ও তার নিজের জেট পেন্ডেন্টটা খুঁজে পাচ্ছিল না। তখন বাড়ির কেয়ারটেকার বলতে থাকে, কিছু মনে করবেন না, কিন্তু আমি দেখেছি লুশিয়ান ম্যাডাম আপনার ঘরে ঢুকেছিল আর সেখান থেকে চলে গিয়েছিল। লুওয়ান বুঝতে পারে এটা লুশিয়ানই করেছে। ও তাড়াতাড়ি নিচে আসতে থাকে। এদিকে লুশিয়ান আসতে গিয়ে ইচ্ছে করে সেই জেট পেন্ডেন্টটা ভেঙে ফেলে আর সেটা উঠাতে গেলে ম্যাং ঝাও তাকে ধরে ফেলে আর বলে, তোমার হাত তো কেটে যাবে। লুশিয়ান বলে, কিন্তু আপু তো আমার উপর অনেক রাগ করবে, আমি এটা ভেঙে ফেলেছি। তখন সেখানে লুওয়ান চলে আসে আর বলে, তুমি এটা কি করলে? লুশিয়ান বলে, সরি, আমি এটা করতে চাইনি। লুওয়ান বলে, কিসের জন্য সরি? তুমি সেটা চুরি করেছো বলে নাকি তুমি এটা ভেঙেছো বলে?
তখন ম্যাংঝাও বলে, তুমি এরকম কেন করছো একটা সামান্য জেট পেন্ডেন্টের জন্য? লুসিয়ান বলে, হ্যাঁ, বাবা তো মারাই গেছে, শুধুমাত্র মরা মানুষের একটা জিনিস রেখে দিলেই তো আর সে ফিরে আসবে না, তাই না? এটা শুনে লুয়ান ওকে একটা চড় মেরে দেয়, যাতে লুসিয়ান হতবাক হয়ে যায়। লুয়ান অনেক রেগে যায় আর লুসিয়ানকে আরেকটা চড় মারতে চাইলে ম্যাংঝাও তার হাত ধরে ফেলে আর উল্টো তাকে চড় মেরে বলে, আঙ্কেল যদি জানতে পারতো তুমি বড় হয়ে এরকম খারাপ হবে, তাহলে সে তোমাকে নিজের মেয়ে হিসেবেই পরিচয় দিত না। তখন ও দেখতে পায় তার হাতের সেই চোটটা, অর্থাৎ 3 দিন আগে ব্রেসলেট ভেঙে যে চোটটা পেয়েছিল। এতে ম্যাংঝার অনেক খারাপ লাগে। ও কিছু বলতে চাইলে লুয়ান চিৎকার করে বলে, বাস্টার্ড, তুমি আমার বাবা সম্পর্কে এরকম কথা বলতে পারলে কি করে? ও নিচে বসে পড়ে। সে পেন্ডেন্টটা হাতে নিয়ে বলতে থাকে, সরি বাবা, আমি এটাও রক্ষা করতে পারলাম না, কিন্তু আমি প্রমিস করছি কালকেই আমি মিয়ানমার গিয়ে তোমার বানানো বিজনেস আরও বড় করে তুলব। ও তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। ম্যাংঝাও ওকে কোলে করে তাড়াতাড়ি নিজের রুমে নিয়ে যায়। একটু পরে ম্যাংঝাও সেখানে আসে আর দরজার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আমি জানি আমি অনেক কিছু ভুল করেছি, তাই আমি ক্ষমা চাইতে এসেছি। ঠিক আছে, কালকে তো আমাদের বিয়েই, আমি দরজার সামনে তোমার জন্য নতুন একটি ব্রেসলেট নিয়ে এসেছি আর সেই পেন্ডেন্টটাও সারাই করে দিয়েছি। তোমাকে বিয়ে করতে আমার আর কোনো আপত্তি নেই। ও সেখান থেকে চলে আসে। তখন ভেতর থেকে লুয়ান বেরিয়ে আসে। ও সেই ব্রেসলেটটা ছোঁয় না, উল্টো সে পেন্ডেন্টটা নিয়ে ভেতরে চলে যায়। ম্যাংঝাও নিচে নেমে আসলে লুসিয়ান বলতে থাকে, আপু কি রাগ করে আছে? আচ্ছা বাদ দাও না, কালকে তো তোমার অনেক বিশেষ দিন, তাই না? ম্যাংঝাও বলে, হ্যাঁ, কিন্তু আফসোস আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার বিয়ে লুয়ানের সাথে ঠিক হয়ে গেছে। কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যেন তোমাকে মিয়ানমার পাঠানো না হয়, এতে তোমার জীবনের রিস্ক আছে। লুসিয়ান বলে, ওয়াও, তুমি কত ভালো, আর তাকে কিস করতে যায়, কিন্তু ম্যাংঝাও তাকে সরিয়ে দেয় আর বলে, দেরি হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ো। ও উপরে চলে আসে আর দেখতে পায় সে ব্রেসলেটটা দরজার সামনেই পড়ে আছে আর ভাবে, কালকে তো আমিই কোণে হব, তাই এটা আমি নিয়ে যাই। পরের দিনের সিন দেখানো হয়, যেখানে বিয়ের অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল যে 10 মিনিটের মধ্যেই বর এখানে চলে আসবে। অন্যদিকে আমরা লুয়ানকে দেখতে পাই যে মিয়ানমারের উদ্দেশ্যে বের হচ্ছিল। তখন ওর মনে পড়ে আগের জন্মে বিয়ের অ্যানাউন্সমেন্ট করার পর ও যখন এসেছিল তখন ম্যাংঝাও ওকে অনেক অপমান করেছিল। লুয়ান বলে, আমি তো এসব তোমার জন্যই করছি। তখন ম্যাংঝাও বলে, আমার জন্য না, তুমি এসব নিজের জন্য করছো। এখানে তুমি বিয়ে করছো আর ওদিকে তোমার বোন মিয়ানমারে যাচ্ছে মরার জন্য। সে এতগুলো লোকের সামনে ওকে অপমান করে বিয়ের মণ্ডপ থেকে চলে আসে। এসব কিছু মনে করে লুয়ান অনেক কষ্ট পায় আর ভাবে, এই জন্মে তুমি অনেক খুশি হবে তোমার কনেকে দেখে। ও যখন গাড়িতে ওঠে তখন পেছন থেকে ম্যাংঝাও চলে আসে। ও মনে করে এটা লুসিয়ান, তাই বলতে থাকে, লুসিয়ান, আমি তো বলেছি আমি তোমাকে বাঁচাবো, তুমি মিয়ানমার কেন যাচ্ছ? ওখানে তোমার জীবনে ঝুঁকি আছে। কিন্তু লুয়ান কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়ে। ম্যাংঝাও ওর পেছনে দৌড়াতে থাকে আর বলে, আমি তোমাকে যে করেই হোক ফিরিয়ে আনবো, আমি তোমার জীবন বাঁচাবো। লুয়ান দেখতে থাকে ম্যাংঝাও কিভাবে লুসিয়ানকে বাঁচানোর জন্য আসছে। এতে ওর মনটা ভেঙে যায়। যাই হোক, ম্যাংঝাও ওকে থামাতে পারে না, তাই বলতে থাকে, আমি লু ফ্যামিলিতে বিয়ে করছি শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য, যেন আমি লু ফ্যামিলির মধ্যে কোনো ডিসিশন নিতে পারি। এভাবেই আমি তোমাকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনবো। যাই হোক, এরপর ও বিয়ের মণ্ডপে চলে আসে আর বুকেট নিয়ে দাঁড়িয়ে থাকে। পেছন থেকে ব্রাইড চলে আসে আর ব্রাইড তার হাতের ব্রেসলেটটা ওর কাঁধের সামনে তোলে। ম্যাংঝাও বলে, লুয়ান তাহলে ব্রেসলেটটা পরেছে, এর মানে ওর রাগ কমে গেছে। ও খুশি হয়ে পেছনে তাকায়, তখন লুসিয়ানকে দেখে হতবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে? লুসিয়ান বলে, হ্যাঁ, অবশেষে আমরা বিবাহিত, তুমি খুশি নাও? ম্যাংঝাওয়ের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল, তাই ও হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে আর বলে, লুয়ান কোথায়? লুসিয়ান বলে,
ও বলে গেছে তুমি বিয়ের মণ্ডপে আমাকে ফেলেই সেখানে চলে যাবে। তুমি কি সত্যি এরকমটা করবে? ম্যাং ঝাও ভাবে, ও তুমি এই বিয়েটা ঠিক করেছো শুধুমাত্র আমি যেন এই বিয়েটা ভেঙে দিয়ে তোমার পিছু করি। তুমি এরকম কেন? এদিকে আমরা মিয়ানমারের জেনারেলকে দেখতে পাই। তাকে তার অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে লু ফ্যামিলির এম্পায়ার মিয়ানমার চলে আসছে, অর্থাৎ মিস্টার লু এর স্টেপ ডটার লু শিয়ান। যা শুনে সেই জেনারেল ভাবে তাহলে তাকে স্বাগতম করার ব্যবস্থা করো। এদিকে লুশিয়ানের জায়গায় লু ওয়ান মিয়ানমারে প্রবেশ করে আর সেই জেট পেন্ডেন্টটা বের করে বলতে থাকে, বাবা, তোমার মেয়ে তোমার বিজনেস হ্যান্ডেল করতে চলে এসেছে। তখনই এয়ারপোর্ট থেকেই ওকে ধরে নিয়ে যাওয়া হয়। ও তো অবাক হয়ে যায়। এরপর দেখা যায় ওকে বেঁধে রেখেছে সেই জেনারেল। কিন্তু জেনারেল ওকে কেন বেঁধে রেখেছে? ও বলতে থাকে, বেঁধে রাখার কোনো দরকার নেই, বলো কত টাকা চাই তোমার, কে তুমি, কেন আমাকে এখানে বেঁধে রেখেছো? তখন জেনারেল বলে, আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছি লুশিয়ান, তোমার মতো এরকম মেয়েকে আন্ডার এস্টিমেট করা একদম ঠিক হয়নি। কিন্তু আজ তুমি যা করেছো তাতে ইমপ্রেস হলেও এত বছর তুমি লু ওয়ানের সাথে যা করেছো তা আমি কোনোভাবেই ভুলতে পারবো না। লু ওয়ান এসব শুনে একদম অবাক হয়ে যায় আর ভাবে, মিয়ানমারে আমার ডিফেন্ডার আসলো কোত্থেকে? আমার তো আগের জন্মে এই জন্মে কোনো জন্মে মিয়ানমারের সাথে কোনো সম্পর্ক ছিল না। সে আমাদের লু ফ্যামিলিকে চেনে কি করে? তখন জেনারেল বলে, আমি কে তাই না? সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখানো হয় সেদিন যেদিন মিস্টার লু ওদের দুজনকে জেট পেন্ডেন্ট দিয়েছিল, সেদিন সেখানেই জেনারেল বসেছিল, মানে তার নাম হলো হাও। হাওকে মিস্টার লু ডেকে বলে, এই হলো তোমাদের নতুন বন্ধু, আমি তাকে মিয়ানমার থেকে নিয়ে এসেছি। এটা শুনে লু ওয়ান বলেছিল, ভয় পেও না হাও, আমি তোমাকে প্রোটেক্ট করব। এটা শুনে হাও অনেক খুশি হয়েছিল। তখন ও তার চোখের পট্টি সরিয়ে দেয়। লু ওয়ান তার দিকে তাকিয়ে থাকে। তখন হাও বলে, শুধু মনে রেখো, যে লু ওয়ানের সাথে খারাপ আচরণ করবে আমি তাকেই শেষ করে দেব। লুশিয়ান। লু ওয়ান বলে, ভালো করে দেখো, আমি লু ওয়ান। যা শুনে হাও অবাক হয়ে যায়, যে কি বলছো তুমি? লু ওয়ান কোনোভাবেই মিয়ানমারে আসবে না, কারণ ও ম্যাং ঝাওকে পছন্দ করে, ও তাকে ছেড়ে এখানে আসবে না। তখন লু ওয়ান বলে, তুমি আমার পকেটে দেখো। সেখান থেকে সেই জেট পেন্ডেন্টটা বের হয় যেটা ভাঙা ছিল। লু ওয়ান বলে, এটা ম্যাং ঝাও করেছে, আমি আর ওকে বিশ্বাস করি না, তাই আমি আমার বাবার কোম্পানি হ্যান্ডেল করতে এখানে এসেছি। তুমি কি এখন আমাকে বেঁধে রাখবে নাকি? যা শুনে হাও ওকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। এদিকে লুশিয়ান ম্যাং ঝাওয়ের অফিসে এসে তড়িঝড়ি শুরু করে দেয় আর এমন ভাব করতে থাকে যে ওই এখানের রাজা। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে আটকাতে চাইলেও তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ম্যাং ঝাও বাইরে বেরিয়ে আসে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি বিজি ছিলেন তাই আমি তাকে যেতে না করছিলাম। তখন লুশিয়ান বলে, আমি তোমার স্ত্রী, তারা আমাকে একটুও সম্মান করছে না, তুমি কিছু বলবে না? ম্যাং ঝাও এতে অবাক হয়ে যায়, কারণ আগে ওর অ্যাসিস্ট্যান্ট ছিল লু ওয়ান, কিন্তু লু ওয়ান সবসময় ওর কাজের দিকেই মনোযোগ দিত, কোনোদিনও ওর ফিয়ন্সে হওয়ার জন্য অধিকার চায়নি। তখন ও বলে, আমার স্ত্রীর সাথে কেউ কোনো রকম খারাপ ব্যবহার করবে না, আর ভেতরে চলে যায়। লুশিয়ান সেখানে দাঁড়িয়ে বলে, শুনলে তোমরা, আমি হলাম ম্যাং ঝাওয়ের স্ত্রী, তাই আমার উপরে কেউ কোনো কথা বলবে না। ভেতরে গিয়ে ম্যাং ঝাও অনেক চিন্তা করতে শুরু করে যে 3 দিন হয়ে গেছে, তোমার কোনো খোঁজ খবরই নেই লুওয়ান, তুমি কোথায়? ও তাকে ফোন করতেই যাবে, কিন্তু তখনই লুশিয়ান সেটা দেখে ফেলে আর বলে, তুমি কি এখনো তাকে মিস করছো? ও তো এটাই চেয়েছিল যে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু মনে মনে শুধু ওকেই চাইবে, তাহলে কি এটাই হবে? ম্যাং ঝাও ভাবে, হ্যাঁ, আমি তো একটু আগেই লু ওয়ানের ফাঁদে পা দিতে যাচ্ছিলাম। তখন ও ফোনটা রেখে দেয় আর বলে, লুশিয়ান, তুমি বেশি ভাবছো, এরকম কিছুই না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, এখানে আমরা রয়েছি, তাই ওর কথা না তুললেই নয়। তখন লুশিয়ান বলে, আমার ওকে হিংসে হয়, কারণ ওর কাছে সবাই আছে, কিন্তু আমার কাছে শুধু তুমি আছো। ম্যাং ঝাও বলে, কোনো চিন্তা নেই, আমি সবসময় তোমাকে নিজের কাছেই রাখবো।
লুশিয়ান বলে, লু-ওয়ান, তুমি মিয়ানমারে গেছো, আমি তোমাকে আর জীবিত দেখতে চাই না, মরেই তারপর ফিরে এসো। এদিকে হাও লু-ওয়ানকে একটি বাড়িতে নিয়ে আসে আর বলে, মিস্টার লু এই বাড়িটা রেখে গেছে, আপনার রুম সেখানে ভালো করে সাজানো আছে। তখন লু-ওয়ান বলে, আর তুমি কোথায় থাকবে? তখন হাও বলে, আমি জেনারেল, আমার অনেক কাজ আছে, রাতে তো আমার ঘুমই হয় না। যাই হোক, রাতের বেলা ও সেই জেট পেন্ডেন্টটা নিয়ে ভাবতে থাকে, আগের জন্মে লুশিয়ান এখানে মারা গিয়েছিল, তাহলে কি হাও এটা করেছে? কিন্তু কেন? ওদিকে হাও সেই জেট পেন্ডেন্টটা জোড়া লাগাতে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসব দেখে হতবাক হয়ে যায় আর বলে, স্যার, আপনার কাজের কোনো সীমা সামন্ত নেই, আপনি এই কাজ কেন করছেন? টাইম লস। তখন ও রাগ করে তার দিকে তাকায় আর সে জেট পেন্ডেন্টটা ঠিক করে বলে, আমার কাছে সবার আগে প্রায়োরিটি হলো লু-ওয়ান। এরপর ও সেই জেট পেন্ডেন্টটা লু-ওয়ানকে দিতে আসলে কোনো সাড়া শব্দ পায় না। তাই যখন ফিরে আসতে চায় তখনই লু-ওয়ানের চিৎকার শুনে ভেতরে যায়। দেখা যায় লু-ওয়ান স্বপ্ন দেখে ঘুমের মধ্যেই চিৎকার করছে। ও তো প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু পরে ভাবে, এমন কি হয়েছে তোমার সাথে যে তুমি এরকম দুঃস্বপ্ন দেখছো? ও তার হাত ধরে সেখানে বসে থাকে। পরদিন সকাল হলে লু-ওয়ানের ঘুম ভাঙে আর ওর মনে পড়ে যে হাও তো বলেছিল সে নাকি ঘুমাই না, তাহলে এটা কি? ঘুমানোর মধ্যে ওকে কতটা জেন্টেল লাগছে। ও তার দিকে তাকিয়ে থাকে, তখন সেই ভাঙা জেট পেন্ডেন্টটা ঠিক দেখতে পায়। ও উঠতে চাইলে হাওয়ার ঘুম ভেঙে যায় আর বলে, কাল রাতে তোমার জ্বর এসেছিল, এখন ঠিক আছে। লু-ওয়ান বসে পড়ে আর বলে, তুমি এটা ঠিক করেছো? হাও বলে, হ্যাঁ। মিয়ানমারে আমার থেকে ভালো ছেলে পাবে কোথায় তুমি? তখন ও বলে, ম্যাং ঝাও এটা ভেঙেছে আর তুমি সারা রাত বসে সেটা ঠিক করলে। হাও বলে, ম্যাং ঝাও এটা চাই না, কিন্তু আমার এটা চাই, তুমি আমাকে এটা দিয়ে দাও। তখন লু-ওয়ান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। লু-ওয়ানের ড্রেস একটু সরে গিয়েছিল, তাই হাও লজ্জা পেয়ে উঠে পড়ে আর বলে, এত বছর লু গ্রুপকে আমি সামলেছি, আজকে থেকে তোমার সকল দায়িত্ব, তোমাকে চেয়ারম্যান বানানো হবে। চলো আমরা মিটিংয়ে যাই, লু গ্রুপ তোমার হাতে তুলে দেব। তখন লু-ওয়ান বলে, বুঝলাম, কিন্তু আমাকে রেডি হওয়ার একটু টাইম দাও। যাতে হাও বলে, হ্যাঁ তাই তো, ঠিক আছে আমি বাইরে যাই। ও বাইরে যায়। লু-ওয়ান অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা আবারও ম্যাং ঝাওকে দেখতে পাই। সে অনেকগুলো মেসেজ করেছে, কিন্তু তার কোনো রিপ্লাই নেই। তার চোখের সামনে শুধু ভাসতে থাকে লু-ওয়ান কিভাবে সকল কাজ একা হাতে সামলেছে, কিন্তু এখন সেই জায়গাটা একদম খালি। ও বলে, আমার জন্মদিন আসতে চলেছে, পেছনের 10 বছর তুমি একবারও আমার জন্মদিন ভুলে যাওনি, এবারে তুমি আমাকে একটা উইশও করবে না? তখন সেখানে লুশিয়ান চলে আসে কফি নিয়ে আর বলে, অনেক কাজ করেছো, টায়ার্ড তাই না? একটু কফি খাও। ও তার হাত ছিটকে দেয় আর রেগে বলে, তুমি কি জানো না আমি কফি খেতে পারি না, আমার পেটে গন্ডগোল হয়। লুশিয়ান বলে, তুমি কেন আমার উপরে রাগ দেখাচ্ছ? এটা কি আমার ভুল নাকি? আমি তো শুধু ওর প্রতি জেলাস হচ্ছি যে ও যদি ফিরে আসে তাহলে তুমি আর আমাকে সহ্যই করতে পারবে না। ম্যাং ঝাও এটা শুনে তার কোটটা নিয়ে চলে যায়। লুশিয়ান এতই রেগে যায় যে কাপটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমি এত কিছু করলাম তারপরও আমি তোমার কাছে হেরে যাব? এটা কোনোভাবেই সম্ভব না। তুমি মিয়ানমারে আছো, কিন্তু তবুও ম্যাং ঝাও শুধু তোমার কথাই চিন্তা করছে। না, কোনোভাবেই ম্যাং ঝাও যাতে তোমাকে খুঁজে না পায়। আর এদিকে ম্যাং ঝাও তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, তাড়াতাড়ি খোঁজ নাও লু-ওয়ান কোথায় আছে। এদিকে হাও লু-ওয়ানকে কোম্পানি মিটিংয়ে নিয়ে আসে। তখন সেখানে অনেকগুলো রিপোর্টার চলে আসে আর প্রশ্ন করতে শুরু করে। তারা অনেক পার্সোনাল কথাও জিজ্ঞেস করতে থাকে, যাতে হাও অনেক রেগে যায় আর সামনে এসে বলতে থাকে, আপনারা কি এখানে ও কাকে বিয়ে করবে সেটা জিজ্ঞেস করতে এসেছেন? তখন লু-ওয়ানের আগের জন্মের কথা মনে পড়ে যায়। যখন আগের জন্মে ওকে রিপোর্টার এভাবে ধরে রেখেছিল, তখন ম্যাং ঝাও ওকে না বাঁচিয়ে নিজের হাত ছাড়িয়ে চলে গিয়েছিল, কিন্তু হাও সেটা করছে না। ও অনেক খুশি হয়ে যায় আর সকল প্রশ্নের উত্তর দেয় যে, হ্যাঁ, ম্যাং ঝাওয়ের সাথে আমার এঙ্গেজমেন্ট ঠিক ছিল, কিন্তু আমরা বিয়ে করিনি, আমি এখানে এসেছি আমার বাবার কোম্পানি হ্যান্ডেল করতে। তখন হাও ওকে ভেতরে নিয়ে চলে যায়। এদিকে ম্যাং ঝাও ড্রিঙ্কস করতে করতে মাতাল হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমরা কোনো খোঁজ পাইনি লু-ওয়ানের,
ম্যাং ঝাও বলে, লুয়ান তুমি তো অনেক খারাপ। আগে একটা জন্মদিনও আমার বাদ যায়নি যে তুমি আমার জন্য প্ল্যান করনি। এখন তুমি আমার জন্মদিনে এভাবে ভ্যানিশ হয়ে গেলে। অ্যাসিস্ট্যান্ট বলে, এটা আপনার জন্মদিন, আপনার একটু কম ড্রিঙ্কস করা উচিত। ম্যাং ঝাও বলে, তুমি যাও। তখন সেখানে লুসিয়ান চলে আসে অনেকগুলো শপিং করে, আর বলে, অন্ধকারে ড্রিঙ্কস করছো কেন? সে গিয়ে লাইটটা জ্বালিয়ে দেয় আর বলে, কিছু হয়েছে নাকি? এই দেখো, আমি আমার জন্য কতগুলো শপিং করে নিয়ে এসেছি। জুতোগুলো সব লিমিটেড এডিশনের। ম্যাং ঝাও বলে, তোমার জন্য? ও, তোমার কি মনে আছে আজকের কি দিন? লুসিয়ান বলে, আজকে হ্যাঁ মনে আছে তো, আজকে সাধারণ দিন। যাই, আমি গোসল করে আসি। ও চলে গেলে ম্যাং ঝাওয়ের অনেক মন খারাপ হয়ে যায়। তখন ও টিভিতে দেখতে পায় মিয়ানমারের খবর, কিন্তু লুসিয়ান সেটা দেখে তাড়াতাড়ি ওর সামনে চলে আসে, কারণ কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে লুয়ান এখন কোথায় আছে। আর ও তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বলতে থাকে, অবশ্যই আমার মনে আছে আজকের দিনটা কি, এই জন্যই তো আমি গিফট নিয়ে এসেছি, আজকে আমি তোমাকে দিয়ে দেব। ও তার ড্রেস লুজ করতে থাকে। তখন ম্যাং ঝাও বলে, তার মানে তোমার মনে আছে যে আজকে আমার জন্মদিন? লুসিয়ান বলে, হ্যাঁ অবশ্যই। ম্যাং ঝাও বলে, দেখলে, তোমাকে ছাড়াও আমার জন্মদিন পালন হয়, আমার জন্য গিফটও আছে। ও লুসিয়ানের সাথে ইন্টিমেট হয়ে যায়, আর সেই নিউজে একটু মনোযোগ দেয় না। এদিকে আমরা মিয়ানমারের সিন দেখতে পাই, যেখানে লু ওয়াং সেই মিটিংয়ে চলে এসেছে। তখন হাও বলতে থাকে, লু গ্রুপের নতুন চেয়ারম্যান হলো লু ওয়াং। সবাই তাকে স্বাগতম জানালে সেখানে ডিরেক্টর হি চলে আসে, আর সে নাকি খুবই রাগী একজন মানুষ। তাই সবাই বলতে থাকে, সে যদি অ্যাপ্রুভ না করে তাহলে তো লু ওয়াং কোনোভাবেই টিকতে পারবে না। তখন ডিরেক্টর হি উল্টোপাল্টা কথা বলতে শুরু করলে হাও বলে, আপনার কি মনে নেই আপনি বলেছিলেন যে লু গ্রুপকে আপনি সবসময় প্রোটেক্ট করে আসবেন, কারণ মিস্টার লু এর সাথে আপনার সম্পর্ক ভালো ছিল। তখন মিস্টার হি আর কিছু বলতে পারে না। সে বলতে থাকে, তাহলে তুমি লু ওয়াং, মিস্টার লু এর মেয়ে, তুমি হতে চাও এখানের ম্যানেজার, তুমি হতে চাও এখানকার চেয়ারম্যান, তাই না? কিন্তু বিজনেস সম্পর্কে তুমি কি কিছু জানো? কোনো ডিল সামলাতে হলে তোমাকে প্রথমে কি করতে হবে সেটা কি তুমি জানো? লুয়াং এই প্রশ্নটাই ঠিক মতো বুঝতে পারছে না, তাই ও তাকিয়ে থাকে। তখন হাও বলে, মানে স্যার বলতে চাইছেন যে যদি বিজনেসের বাইরে তারা তোমাকে কোনো কিছু করতে বলে, যেমন কোনো শ্যাডি প্ল্যান থেকে থাকে, তাহলে তুমি কি করবে? তখন লুয়াং বলে, আমি আর কি করব, আমি কথা বলতে যাব বিজনেস সম্পর্কে। তারা যদি বিজনেসের বাইরে অন্য কিছু চায় তাহলে আমরা তাদের সাথে বিজনেস করব না। এই উত্তরটা মিস্টার হিয়ের পছন্দ হয়, তাই সে বলে, ঠিক আছে, তাহলে তোমার প্রথম প্রজেক্ট হলো মিস্টার শি। এই প্রজেক্টটা 3 বছর ধরে আটকে আছে, যেটা 10 মিলিয়ন ওয়ানের একটা প্রজেক্ট। তুমি যদি এটা অ্যাপ্রুভ করতে পারো তাহলে আমি নিজে তোমাকে চেয়ারম্যান বানাবো। এটা শুনে হাও বলতে থাকে, আপনি এই রিস্কের কাজটা ওকে কি করে দিতে পারেন, তাও আবার প্রথম প্রজেক্ট হিসেবে? মিস্টার শি একদমই ভালো না। সবাই বলতে থাকে, হ্যাঁ, কিন্তু তখন লুয়াং বলে, এতে আমার কিছু আসে যায় না, বিজনেস করার জন্য আমাকে তো রিস্ক নিতেই হবে। এই কথাটা ডিরেক্টরের অনেক পছন্দ হয়, তাই বলে, এই কাজটা করতে পারলেই আমি তোমাকে চেয়ারম্যান হিসেবে মেনে নেব। যাই হোক, এরপর লু ওয়াং মিস্টার শি এর সাথে দেখা করতে আসে, কিন্তু মিস্টার শি ছিল একটা নাইট ক্লাবে। ও আসতে না আসতে একজন ড্রাঙ্ক লোক ওর গায়ে ড্রিঙ্ক ফেলে দেয়। তখন আমরা দেখতে পাই দূর থেকে হাও ওদের উপরে নজর রাখছিল। লু ওয়াং রেগে গিয়ে সেই লোকের গায়েও ড্রিঙ্কস ফেলে দেয় আর বলে, বস শি কোথায়? মিস্টার শি বলে, ধুর, কে আবার আমাকে দেখতে এলো? তখন ও সেখানে আসে আর বলে, আমি লু গ্রুপের চেয়ারম্যান, আমি আপনার সাথে একটা ডিলের সম্পর্কে কথা বলতে এসেছি। এতে মিস্টার শি অনেকটা বিরক্ত হয় আর তার সাথে মেয়েকে পাঠিয়ে দেয়। মিস্টার শি বলে, ডিল চাই, এটা তো খুব সামান্য একটা ব্যাপার, কিন্তু তার আগে তো তোমাকে আমার সাথে একটা রাত কাটাতে হবে, আমাকে খুশি করতে হবে। ও বলে, আপনি নিশ্চয়ই মজা করছেন, আমি এখানে বিজনেস সম্পর্কে কথা বলতে এসেছি, তাই আপনার এসব কথায় আমার কোনো কিছু আসে যায় না।
সে সেখান থেকে হাসতে হাসতে বেরিয়ে এসে সোজা একটা চাকু ওর গলায় ধরে ফেলে আর বলে, তুমি কি জানো তুমি এখন আমার আস্তানায় আছো? আমি এখন তোমাকে মেরেও ফেলতে পারি। তখন লু ওয়াং বলে, কিন্তু আপনি আমাকে মারবেন না, কারণ আপনার টাকা চাই, আর আমার সাথে ডিল করতে পারলে আপনি সেই টাকাটা পেয়ে যাবেন। একজন বিজনেসম্যান হিসেবে আপনি তো এই ম্যাথ অনেক ভালো জানেন, তাই না? কারণ আপনি খুব বড় একজন প্লেয়ার। এই কথা শুনে মিস্টার শি হাসতে শুরু করে আর বলে, ইন্টারেস্টিং, লু ফ্যামিলির মেয়ে, এরকমই তো চাই। সে সেই কন্ট্রাক্টটা নিয়ে সাথে সাথে সাইন করে দেয় আর একটি ড্রিঙ্কসে কোনো একটা ঔষধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়। লু ওয়াং এতে কোনোভাবেই না করতে চাইছিল না, তাই সেটা নিয়ে খেয়ে ফেলে। দূর থেকে হাও সেটা দেখছিল কিন্তু কিছু করতে পারে না। মিস্টার শি খুবই খুশি হয়ে যায় আর বলে, আমি নিশ্চয়ই ইনভেস্ট করব। তখন আমরা দেখতে পাই আসলে মিস্টার শি এর সাথে লু শিয়াং অনেকদিন ধরেই আলাপ করছিল। সে মিস্টার শিকে সকল ইনফরমেশন দিয়ে দিয়েছে যে ও নয়, বরং লু ওয়াং এসেছে মিয়ানমারে। যাই হোক, তখনই সে ঔষধ কাজ করা শুরু করে আর লু ওয়াং অজ্ঞান হয়ে যায়। মিস্টার শি ওকে ধরে রুমে নিয়ে আসতে শুরু করে। হাও উঠতে গেলে একজন ওর সাথে ধাক্কা খায় আর ও দেখতেই পায় না লু ওয়াং কোথায় গেল। এদিকে মিস্টার শি লু ওয়াংকে একটি রুমে এসে শুইয়ে দেয় আর ছবি তুলে লু শিয়ানকে পাঠিয়ে দেয়। সে যখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে তখনই সেখানে হাও চলে আসে। মাস্টার শি অনেক রেগে যায়। তখন হাও তার নিজের জেনারেলের কার্ড বের করে। এটা দেখে তো মাস্টার শি এর পুরো আত্মা কেঁপে ওঠে, তাই সে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, আমি জানতাম না যে এখানে মিলিটারি জড়িয়ে আছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। হাও বলে, তাড়াতাড়ি এখান থেকে যাও। মিস্টার শি সেখান থেকে চলে গেলে ও লু ওয়াং এর জ্ঞান ফেরাতে চায়, কিন্তু লু ওয়াং ছটফট করতে শুরু করে, কারণ ওকে যে মেডিসিনটা দেওয়া হয়েছে সেটা মূলত ড্রাগ। এজন্য ও হাও এর কাছে আসতে শুরু করে আর তাকে কিস করে দেয়। হাও তাকে সরাতে চায় কিন্তু কি মনে করে আর সরাতে পারে না, আর সেও তাকে কিস করতে শুরু করে। যাই হোক, পরের দিনের সিন দেখা যায় যেখানে লু ওয়াং উঠে দেখতে পায় তার এই অবস্থা। ও তো সেখান থেকে চুপচাপ চলে যেতে চায়, তখন হাও বলে, এ বাবা, কোনো দায়িত্ব নিতে পারবে না তুমি? লু ওয়াং বলে, কাল কি হয়েছে আমি কিছুই জানি না, তাই আমি এখান থেকে যেতে চাই। তখন হাও বলে, কিছু জানতে হবে না, কাল আমাদের মধ্যেই সব হয়েছে, এখন আমি তোমাকে বিয়ে করতে চাই। লু ওয়াং বলে, বিয়ে? কিন্তু কেন? হাও বলে, যদিও আমি এখানকার জেনারেল, কিন্তু আমি লু গ্রুপের ভালো কোনো পজিশনে নেই, তাই আমাকে তোমাকে বিয়ে করলে অনেকটাই উপকৃত হব। আমি লু গ্রুপে ভালো মতো নাক গলাতে পারবো। তুমি এখনই আমাকে না বলো না, কিছুক্ষণ ভাবো, তারপর আমাকে আনসার দিও। যা শুনে লু ওয়াং অনেকটা অবাক হয়ে যায় আর বলে, ভাবার দরকার নেই, চলো আমরা বিয়ে করে নিই। তখন ও ড্রয়ার থেকে ম্যারেজ এগ্রিমেন্ট বের করে, যা দেখে লু ওয়াং তো হতবাক হয়ে যায় যে এটা তুমি তোমার সাথে করে ঘোরো নাকি। হাও বলে, বলা তো যায় না কখন কোন সময় লেগে যায়। তখন ও সেই এগ্রিমেন্ট পড়া শুরু করে, যেখানে ও দেখতে পায় যদি ডিভোর্স হয় তাহলে ওয়াইফ সকল সম্পত্তি পেয়ে যাবে, আর বলে, এখানে তো দেখি মেয়েরই সব থেকে বেশি লাভ হচ্ছে, তুমি যাকে পছন্দ করো সে অনেক লাকি। তখন ও বলে, না, আমি অনেক লাকি, কারণ আমি ওকে পছন্দ করতে পারছি। লু ওয়াং সেখানে সাইন করে দেয়। হাও বলে, আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, এখন শুধু দরকার একটা ভালো ড্রেস কেনা আর ট্রেডিশনালি আমাদের বিয়েটা করা। ড্রেস কিনতে এসেও ও ক্যাশিয়ারকে দেখাতে থাকে, আমরা বিয়ে করতে চলেছি, এই দেখুন সার্টিফিকেট, তাই আমাদের ভালো একটা ড্রেস দেখান। লু ওয়াং বলে, তোমাকে এটা বের করতে বলেছে কে? এরপর তারা ড্রেস দেখতে শুরু করে। এদিকে চায়নাতে লু শিয়ান আর লু ওয়াং এর দাদা বসে টিভি দেখছিল, যেখানে খবরে দেখাচ্ছিল যে মিয়ানমারের লু গ্রুপের নতুন চেয়ারম্যান খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। এটা শুনে তো তারা দুজনেই অনেক অবাক হয়ে যায়। দাদা বলতে থাকে, যা হয় ভালোর জন্যই হয়, সে অবশেষে একজন ভালো মানুষ পেয়ে গেছে। লু শিয়ান এটা দেখে অনেক জেলাস হচ্ছিল। তখন সেখানে ম্যাং ঝাও চলে আসে আর বলে, মানে কি, ও মিয়ানমারে কবে গেল? ও বিয়েও করছে? আমি তো কোনো কিছুই জানতাম না। লু শিয়ান, তুমিও কি এটা জানতে?
লুসিয়ান বলে, লুওয়াং তো আমাকে বলে যায়নি, আর আমি কি করে জানবো? কিন্তু দেখো, ও তো ভালোই আছে, ও তো একজনকে বিয়েও করছে। ম্যাংঝাও বলে, ভালো আছে? তুমি কি পাগল হয়ে গেছো? ও সেখানে বিপদে আছে, এত তাড়াতাড়ি ও কি করে একজনকে বিয়ে করতে পারে? তখনই ওকে একজন ফোন দিয়ে বলে যে আমাদের কোম্পানি অনেক লসে চলছে, এবছর আমাদের অনেক টাকা লস হয়েছে। এটা শুনে তো ম্যাংঝাওয়ার মাথা ঘুরে যায় যে আমার অ্যাসিস্ট্যান্ট পাল্টানো হলো মাত্র 2 দিন, আর এরকম হচ্ছে। তখন ও সেখানে আসলে ফাইলস দেখতে পায় আর বলে, সকল কিছুই দেখি ইনকমপ্লিট পড়ে আছে, কারণ কি? লুসিয়ান বলে, এই ছেলেটা আমার সাথে রুডলি কথা বলেছিল, তাই আমি ওকে ফায়ার করে দিয়েছি। যা শুনে ও বলে, কি? তুমি ওকে ফায়ার করে দিয়েছো? ও আমাদের এখানে কত দিন ধরে কাজ করছে, তোমার কোনো আইডিয়া আছে? তুমি কি করে ওকে ফায়ার করতে পারো? লুসিয়ান তখন তার রাগ ভাঙাতে চেষ্টা করতে থাকে। ম্যাংঝাও বলে, তুমি তাড়াতাড়ি লুওয়াংকে ফোন দাও, এখন আমাদের তাকে অনেক প্রয়োজন। লুসিয়ান বলে, ও আমাকে কেন সাহায্য করবে? ম্যাংঝা ওর দিকে তাকালে ও তাড়াতাড়ি ফোন দেয়। লুওয়াং ফোন ধরলে ম্যাংঝাও বলে, আমি ম্যাংঝাও, আমাদের এখন তোমাকে অনেক প্রয়োজন, আমাদের বিজনেস অনেক লসে চলছে। লুওয়াং বলে, তাতে আমি কি করব? আমি তো সেই বিজনেস ছেড়েই চলে এসেছি, এখন আমি অন্য বিজনেসের চেয়ারম্যান। পাস্টই থাকে, আমি এখন আমার বিয়ের ড্রেস সিলেক্ট করছি, তাই এখন রাখি। ও ফোন কেটে দেয়। হাও মুখ গোমরা করে দাঁড়িয়েছিল। তখন লুওয়াং বলে, ফোন রেখে দিয়েছি, দেখো, রাগ করার কোনো দরকার নেই। ম্যাংঝাও অনেক রাগারাগি করতে থাকলে লুসিয়ান বলতে থাকে, তুমি ওর হয়ে কোনো কথাই বলবে না, ও একটা খুবই ধূর্ত মেয়ে, ও মিয়ানমারে যেতে না যেতেই জেনারেল হাওকে পটিয়ে ফেলো কি করে? ম্যাংঝাও বলে, তুমি ওর সম্পর্কে এরকম বলবে না, আমি ওকে 20 বছর ধরে চিনি, ও এরকম মেয়ে নয়। তখন লুসিয়ান সেই ছবিটা বের করে যেটা মিস্টার শি তাকে পাঠিয়েছিল আর বলে, দেখো লুওয়াং কি করে বেড়াচ্ছে। তখন ও সেই ছবিটা তাড়াতাড়ি ডিলিট করে আর বলে, তুমি এগুলো কি দেখাচ্ছ? তুমি এসব কোথায় পেয়েছো? লুসিয়ান বলে, আমি তোমাকে শুধু সত্যিটা জানাচ্ছি। তখন ও ফোন করে বলে, আমার জন্য তাড়াতাড়ি মিয়ানমারে ফ্লাইট বুক করো, আমি মিয়ানমারে যেতে চাই। এটা শুনে লুসিয়ান হতবাক হয়ে যায়। এদিকে আমরা লুওয়াংকে দেখি যে বিয়ের জন্য রেডি হচ্ছিল। তখন আবারও ওর ফোন বেজে ওঠে, তাই ও বিরক্ত হয়ে যায়, কিন্তু তারপরও ফোন ধরে বলে, ম্যাংঝাও, তুমি আজকেও আমাকে ফোন করছো কেন? ম্যাংঝাও বলে, আমি মিয়ানমারে এসেছি, তুমি কোথায়, তোমার অ্যাড্রেসটা বলো। তখন ও বলে, এটা আমার বিয়ের দিন। ও বলে, বিয়ে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি বুঝতে পারছি তুমি আমাকে রাগানোর জন্য এসব কিছু করছো, এসব কিছু ইউজলেস, এতগুলো বছর আমরা একসাথে কাটিয়েছি। তখন লুওয়াং বলে, সেগুলো তো সব শেষ। ওর মনে পড়ে ম্যাংঝাও যখন সেই জেট পেন্ডেন্টটা ভেঙে চুরমার করে ফেলেছিল, দিনের পর দিন ওকে অপমান করেছে, এমনকি আগের জন্মে মারা যাওয়ার সময় ভিক্ষা চেয়েছে যেন এই জন্মে ও তাকে বিয়ে না করে। ও ভাবতে থাকে, এখন আমার হার্ট তোমার প্রতি আর দুর্বল নয়। তাই ও বলে, আমাদের মধ্যে যা ছিল সব শেষ, আমি এখন অন্য দেশে এসেছি, অন্য লোককে ভালোবাসি, তাই আগের কথা কোনোদিন টানবে না। ম্যাংঝাও বলে, তুমি আমাকে ভুলতে পারবে না, এটা তুমিও জানো, আমিও জানি, তাই এসব বিয়ে বিয়ে খেলা বাদ দাও। তখন লুওয়াং ফোন কেটে দেয়। ম্যাংঝাও হতবাক হয়ে যায়। লুওয়াং নিজের মন খুশি করতে চায়। তখনই মাইকে বলা হয় যে লু গ্রুপের চেয়ারম্যানের আর জেনারেল হাওয়ের বিয়ে সেই বিল্ডিং এ অনুষ্ঠিত হবে। এটা শুনে ও তাড়াতাড়ি ট্যাক্সি ড্রাইভারকে ওখানে নিয়ে যেতে বলে। এদিকে ড্রেসিং রুমে হাও চলে আসে আর বলে, তুমি কি নার্ভাস? ও বলে, হ্যাঁ একটু নার্ভাস, আর ভাবে কারণ বিয়ে আগের জন্মে আমার জন্য একটা অভিশাপ ছিল। হাও ওকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না, তোমার মনে হতে পারে যে এটা শুধুমাত্র একটা ডিল, কিন্তু আমি এই বিয়েটা নিজের জন্য করতে চাই, এটা কোনো ডিলের মধ্যে পড়ে না। হাও আরো বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই বলেই আমি এই বিয়েটা করছি। এরপর তারা বিয়ের মণ্ডপে গেলে বলা হয় ব্রাইড এবং গ্রুম কিস করতে পারে, কিন্তু তখনই সেখানে ম্যাংঝাও চলে আসে আর তাদের বিয়েটা ভেস্তে দেয়। একজন মেয়ে এসে বলে, স্যার আপনি এখানে কি করছেন? ও বলতে থাকে, এখানে যে কনে আর বর ছিল তারা কোথায় গেল?
মেয়েটি বলে, কিসের কনে আর বর? এখানে তো কোনো বিয়েই হচ্ছে না। এখানে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ব্রাইড গ্রুম কেউই শো আপ করেনি। যা শুনে ম্যাংঝাও অনেক খুশি হয়ে যায়, যে আমি জানতাম তুমি শুধু আমাকে রাগানোর জন্যই এইসব বলেছ। দেখা যায় আমাদের ব্রাইড এবং গ্রুম এসেছে আরেক জায়গায়। লুয়ান বলতে থাকে, এটা তো সেই জায়গা যেখানে বাবা প্রথম আমাকে নিয়ে এসেছিল। হাও বলে, হ্যাঁ, আমি আঙ্কেলকে জানাতে চাই যে আমি তোমাকে সব থেকে বেশি ভালো রাখবো। তো এখন ব্রাইড এবং গ্রুমের বিয়ে হয়ে গেছে, তাই তারা কিস করতে পারে। লুয়ান বলে, দাঁড়াও, তার আগে আমার একটা গিফট আছে তোমার জন্য। আমাদের কোম্পানি আজ থেকে নতুন নাম দেওয়া হয়েছে। এটা এখন আর লু গ্রুপ নয়, এটা হবে LH গ্রুপ। হাও বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা আঙ্কেলের দেওয়া নাম পাল্টাতে পারি না। তখন ও বলে, L থেকে আমাদের লু ফ্যামিলি আর H থেকে হাও ফ্যামিলি। আমরা দুজন এক হয়ে এই কোম্পানিটা চালাতে চাই। যেহেতু আমাদের বিয়ে হতে চলেছে, তাই এটা আমার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে না। বাবা থাকলে সে নিশ্চয়ই এই সিদ্ধান্তে খুশি হতো। LH গ্রুপ হবে আমাদের ফিউচার। যা শুনে হাও রাজি হয়ে যায়। এদিকে লুশিয়ান ম্যাংঝাওয়ের জন্য টিফিন নিয়ে অফিসে আসে, কিন্তু ম্যাংঝাও সেখানে নেই। তাই ও জিজ্ঞেস করে সে কোথায় গেল। এমপ্লয়ি বলে, আমি তো জানি না। তখন ও বলে, যাও খোঁজ লাগাও। তখন তার কাছে একটা ফোন আসে আর বলে, ম্যাংঝাও তো এখন মিয়ানমারে আছে। আর হ্যাঁ, মিয়ানমারে খুবই জনপ্রিয় একটা গ্রুপ LH গ্রুপ। তার সাথে আমরা যদি কাজ করতে পারি, তাহলে আমাদের কোম্পানি অনেক লাভ করতে পারবে। এটা শুনে লুশিয়ান বলে, ঠিক আছে, আমার জন্য একটা ফ্লাইট বুক করো। আমিও মিয়ানমারে যাব আর LH গ্রুপের সাথে ডিল করব। তাহলে ম্যাংঝাও বুঝতে পারবে যে লুশিয়ান একমাত্র যোগ্য। এদিকে ম্যাংঝাও লুওয়ানের সাথে দেখা করতে তার অফিসে চলে আসে। তখন রিসিপশনিস্ট বলে, কিন্তু আপনার তো কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। ম্যাংঝাও সেখানে চিৎকার করতে শুরু করে যে আমি ওর সাথে কথা বলেই যাব। তখনই সেখানে লুওয়ান আর হাও চলে আসে। ও তাদের দেখে দৌড়ে সেখানে চলে আসে আর লুওয়ানকে ধরে বলে, চলো। হাও রেগে বলে, তুমি কি করছো তুমি জানো? ও বলে, লুওয়ান শুধু আমাকে রাগানোর জন্য তোমাকে ব্যবহার করছে, তুমি ওর কথায় বিশ্বাস করো না। লুওয়ান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি বিয়ের নাটক করছি? ও আমার হাজবেন্ড। ম্যাংঝাও বলে, তুমি আর কত নাটক করবে? চলো আমরা এখনই ফিরে যাব। তখন আবারও আমাদের হাও সেই মুভ বের করে, মানে ম্যারেজ সার্টিফিকেট দেখায়, যাতে লুওয়ান বলে, এখন তোমার বিশ্বাস হয়েছে তো, আমাদের এখান থেকে যেতে দাও। সে সেখান থেকে চলে যায় আর বলে, তুমি সবসময় আমাদের ম্যারেজ লাইসেন্স নিয়ে ঘোরো কেন? তখন ও বলে, এরকম সিচুয়েশনে পড়লে যেন আমি সবকিছু হ্যান্ডেল করতে পারি তাই। লুওয়ান হাসতে শুরু করে। এসব দেখে ম্যাংঝাও অনেক রেগে যায়। যাই হোক, লুওয়ান কাজ করছিল। তখন হাও বলতে থাকে, তুমি আজকাল একটু বেশি বিজি থাকো। লুওয়ান বলে, সমস্যা নেই, আমাদের এই প্রজেক্টটা শেষ হলে আমরা একটা ট্রিপে যাব। যা শুনে হাও খুশি হয়ে যায় আর সে তাকে ডকুমেন্ট দেখিয়ে বলে, দেখো তো হয়েছে কিনা। হাও বলে, তুমি রেডি করেছো, তা না হয়ে পারে কি করে। এদিকে ম্যাংঝাও অনেক ড্রিঙ্কস করতে শুরু করে আর সেই দিনে ইন্টারভিউ দেখতে থাকে। যেদিন লুওয়ান বলেছিল, হ্যাঁ ম্যাংঝাওয়ের সাথে আমার এঙ্গেজমেন্ট ঠিক ছিল, কিন্তু আমাদের বিয়ে হয়নি। ও বলতে থাকে, আমরা 20 বছরেরও বেশি একসাথে থেকেছি, তুমি অনেক হার্টলেস। তখনই সেখানে লুশিয়ান চলে আসে আর বলে, তুমি ড্রিঙ্কস করছে কেন? আমি অনেক ভালো একটা নিউজ নিয়ে এসেছি, আমরা মিয়ানমারে যাব। তখন ও দাঁড়িয়ে বলে, কি? ও LH গ্রুপের একটি কার্ড দেয় আর বলে, এই গ্রুপের সাথে আমরা যদি কোলাবোরেট করতে পারি, তাহলে আমাদের কোম্পানি আবার আগের অবস্থানে চলে যাবে। যা শুনে ও অনেক খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, চলো আমরা মিয়ানমারে যাই। লুশিয়ান বলে, আমার জন্যই এই ইনভিটেশন আমরা পেয়েছি, তুমি বুঝতে পারলে তো আমি তোমার যোগ্য? ম্যাংঝাও ওকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, সরি আমি তোমাকে ইগনোর করেছিলাম। তখন ও বলে, আমি তোমার ওয়াইফ, আমি তো আমাদের ভবিষ্যৎ নিয়েই চিন্তা করব,
আমি তো আর লুয়ানের মতো স্বার্থপর না। তখন ও বলে, হ্যাঁ, 20টা বছর ও কি করে ভুলে যেতে পারে? আমাদের ফ্রেন্ডশিপের মূল্যটাও ও দিল না। লুসিয়ান বলে, কিন্তু আমি তোমার পাশে থাকবো। আর মনে মনে ভাবতে থাকে, মিয়ানমারে গিয়ে তোমাকে আমি পিষে ফেলবো। এরপর তারা দুজন মিয়ানমারে চলে আসে, আর সেই ইনভিটেশনে চলে আসে যেখানে LH গ্রুপ আসবে। তারা সেখানে আসতে থাকে আর বলতে থাকে, LH গ্রুপ অনেক বড় একটা গ্রুপ। তারা অনেক বড় বড় গ্রুপকে এখানে কোলাবোরেট করতে ডেকেছে। আমাদের সব থেকে ভালো পারফর্ম করতে হবে যেন তারা আমাদেরই সিলেক্ট করে নেয়। লুসিয়ান বলে, চিন্তা নেই, আমরাই এই ডিলটা পাবো। তখন ও লুওয়ানকে সেখানে দেখতে পায় আর অবাক হয়ে যায় যে লুওয়ান এখানে কি করছে। লুওয়ান অন্য সব লোকেদের সাথে কথা বলতে থাকে। তখন তারা বলে, লু গ্রুপ অনেক বড় একটা গ্রুপ, আপনি খুব ভালো এটা চালাচ্ছেন। তখন ও এটা বলে না যে আমরাই LH গ্রুপ নামকরণ করেছি, আর এটা সারপ্রাইজ হিসেবে বলবে বলে রেখে দেয়। লুওয়ান হাওয়ের সাথে হেসে খেলে কথা বলছিল, যা দেখে ম্যাং ঝাও অনেক কষ্ট পাচ্ছিল আর ভাবছিল আমার কেন ওদের একসাথে দেখে কষ্ট হচ্ছে। এসব লুসিয়ানও বুঝতে পারে। ও ভাবতে থাকে, ও তাহলে তুমিও LH গ্রুপের সাথে ডিল করতে এসেছো, তাই না? তোমাকে আমি এত অপমান করব যে তুমি সারা জীবন তা মনে রাখবে। তারা ভেতরে ঢুকে পড়ে। তখন লুওয়ানের অ্যাসিস্ট্যান্ট সকল ডকুমেন্ট নিয়ে আসে আর বলে, এখন আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি কোন গ্রুপের সাথে ডিল করবেন। লুওয়ান মঞ্চে চলে আসে আর বলতে থাকে, সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। ম্যাং ঝাও ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, আমি কেন বুঝতে পারিনি আগে যে লুওয়ান এতটা সুন্দরী। এটা দেখে লুসিয়ান রাগে জ্বলতে থাকে। ও বলে, সবাই জানে যে আমি লু গ্রুপ চালাচ্ছি, কিন্তু এখনো অনেকেই জানে না যে আমি সেই ব্যক্তি যে ও LH গ্রুপের নাম বলতেই যাবে, কিন্তু তার আগে লুসিয়ান বলে, কেউ জানেই না যে তুমি সে ব্যক্তি যে একজন গোল্ড ডিগার। ও চিৎকার করে বলে, কি বলছো তুমি? লুসিয়ান বলে, তুমি আমার বোন, তাই তোমাকে এক্সপোজ করতে আমার ভাল লাগছে না, কিন্তু এটাই তো সত্যি। তুমি LH গ্রুপের ইনভিটেশন কি করে পেলে আর কি করে এখানে আসলে আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে তুমি কোনো একটা শ্যাডি প্ল্যান করেছো। সবাই জানেন আমার বোন আসলে অনেক প্ল্যান করে এখানে ঢুকেছে। হাও বলে, ও তাই? তাহলে বলো তো কিসের প্ল্যান? লুসিয়ান একটি পেন ড্রাইভ দিয়ে বলে, এই ছবিগুলো দেখাও। ম্যাং ঝাও বলে, তুমি কি ছবি দেখাতে চাও? আবার আমাকে বলো না যে সেরকম ছবি। কিন্তু তখনই ও আবার থেমে যায় যে এই ছবিগুলো যদি হাও দেখতে পায় তাহলে ও লুওয়ানকে ছেড়ে দেবে, আর এতেই তো লুওয়ান আবার আমার সাথে ফিরে যাবে। তাই ও লুসিয়ানকে আটকায় না। এরপর সেই পেন ড্রাইভের ছবিগুলো বড় স্ক্রিনে দেখানো হয়। দেখা যায় লুওয়ানের সেই ছবি যেখানে লুওয়ানকে ড্রাগ দেওয়া হয়েছিল। এসব দেখে সবাই অবাক হয়ে যায় যে লু গ্রুপের সিও এমন একজন মানুষ, আমি তো ভাবতেই পারছি না। তখন লুসিয়ান বলে, হাও, আমার আপনার জন্য খারাপ লাগছে। আপনি এমন একজনকে বিয়ে করেছেন যার চরিত্র কিনা এরকম। তখন লুওয়ান নিচে নেমে আসে আর বলে, তুমি কি জানো তুমি কি করছো? লুসিয়ান বলে, দেখো, সবাই প্রমাণ দেখে ফেলেছে, তাই তোমার অ্যাডমিট করে নেওয়াই ঠিক হবে, তাই না? হাও বলে, তোমার শরম থাকলে এখনই চুপ করো। কিন্তু লুওয়ান বলে, তুমি রাখছো কেন? ওকে বলতে দাও। লুসিয়ান বলে, মিস্টার হাও, আমি বুঝতে পারছি আপনি তাকে বিয়ে করেছেন, তাই আপনার একটু কষ্ট হতেই পারে। ম্যাং ঝাও বলে, আমি ওকে অনেক দিন আগে থেকেই চিনি। আমি ওকে চিনি বলেই বলছি, ও খুবই খারাপ একটি মেয়ে। ওর চেহারা দুরকম, এক পাশে ভালো আর এক পাশে খারাপ। ম্যাং ঝাও মনে মনে বলতে থাকে, আমি তোমাকে হাওয়ের থেকে কেড়ে নেব, তুমি শুধুমাত্র আমার। লুওয়ান হাসতে হাসতে বলে, তুমি আরো বলবে কিছু? লুসিয়ান বলে, আপু, LH গ্রুপ তোমার মতো এরকম মেয়ের সাথে কোনোভাবেই ডিল করবে না, তুমি গিভ আপ করে ফেলো। তখন ও বলে, ও তাহলে তুমি LH গ্রুপের পার্টনার হতে চাও? লুসিয়ান বলে,
অবশ্যই, আমরা তো এই জন্যই এখানে এসেছি। ম্যাং ঝাও বলে, তুমিই তো সবচেয়ে বেশি যোগ্য এই ডিলটার জন্য। যা শুনে লুসিয়ান খুশি হয়ে যায় আর বলে, এখন তো সবাই জেনে গেছে যে লু গ্রুপের সিইও কিরকম বেহায়া একটি মেয়ে। তুমি আর কোনোদিনও LH গ্রুপের সাথে ডিল পাবে না, তাই এখনো কেন তুমি চলে যাচ্ছ না? তখন লুয়ান বলে, আমি যদি চলে যাই তাহলে তো এই পার্টিটাই চলবে না। ম্যাং ঝাও বলে, তুমি কেন নিজেকে অপমান করছো? চলো আমরা একসাথে চায়নাতে ফিরে যাব। লুয়ান বলে, আমি এই কথা বলছি কারণ আমি হলাম LH গ্রুপের চেয়ারম্যান। যা শুনে দুজনেই হতবাক হয়ে যায়। লুসিয়ান বলে, তোমার কি মনে হচ্ছে এশিয়া মহাদেশে LH গ্রুপ সবচেয়ে বড় কোম্পানি? তুমি নিজেকে তার চেয়ারম্যান বলবে আর আমরা তা মেনে নেব? হাও বলে, আপনারা একটু বেশি জাজ করছেন না? লুয়ান বলে, তাহলে তুমি স্বীকার করছো যে আমরা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কোম্পানিটা চালাচ্ছি। শুনে খুশি হলাম। লুসিয়ান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাদের প্রশংসা কেন করব? LH গ্রুপ অলরেডি আমাদের গ্রুপের সাথে কন্ট্রাক্ট করে ফেলেছে। তখন লুয়ান বলে, তুমি ঠিক বলছো, তারা কন্ট্রাক্ট করে ফেলেছে, কিন্তু এই কন্ট্রাক্টটা আমার হাতে আছে, দেখতে চাও? লুসিয়ান বলে, আমি কোনোভাবেই মেনে নেব না যে তুমি LH গ্রুপের চেয়ারম্যান। এই ডিলটা তোমার হাতে কি করে থাকতে পারে? তখন ম্যাং ঝাও সেটা হাতে নিয়ে নেয় আর উল্টে পাল্টে দেখতে শুরু করে যে এটাই তো LH গ্রুপের সিল। সবাই বলতে থাকে, তাহলে কি লুয়ানই আসল LH গ্রুপের চেয়ারম্যান? লুয়ান বলে, সেটা তোমরা নিজেরাই দেখে নাও যে সাইনটা কে করেছে। ম্যাং ঝাও সেটা দেখতে যায় আর দেখতে পায় সত্যি এটা লুয়ান সাইন করেছে, যা দেখে লুসিয়ান হতবাক হয়ে যায় আর হাসতে শুরু করে যে তুমি প্যাথেটিক। তোমার সিগনেচার দেখে আমরা মেনে নেব যে তুমি LH গ্রুপের সিইও। লুয়ান সে কন্ট্রাক্টটা নিয়ে বলে, আমাকে আর কিছু প্রমাণ করতে হবে না। তোমরা যদি বিশ্বাস করতে চাও তাহলে করতে পারো আর এই এগ্রিমেন্টটা নিয়ে চায়নাতে ফিরে যেতে পারো, কারণ আমরা তোমাদের সাথে কোলাবরেট করতে রাজি হয়ে গেছি। ম্যাং ঝাও ভাবতে থাকে, আমার এখন মনে হচ্ছে যে সত্যি ও LH গ্রুপের চেয়ারম্যান। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ম্যাং ঝাও ওকে যতবারই মুভি দেখার টিকিট এনে দেয় ততবারই ও বলেছিল যে আমার এক্সাম আছে, আমার পড়া আছে, এই সেই। আমি বড় হয়ে বড় বিজনেসম্যান হতে চাই, আমার বাবার কোম্পানি রান করতে চাই। ম্যাং ঝাও ভাবে এটাই ওর চাইল্ডহুড ড্রিম ছিল যে ও বড় হয়ে বিজনেসম্যান হবে। তাহলে কি ওই আসল সিইও? লুসিয়ান এটা কোনোভাবেই মেনে নিচ্ছিল না যে লুয়ান LH গ্রুপের সিইও। ও সেই কন্ট্রাক্টটা কেড়ে নেয় আর সেটা ফেলে বলে, আর কত মিথ্যে বলবে তুমি? তোমাকে লাস্ট বারের মতো জিজ্ঞেস করছি। লুয়ান বলে, তোমাকে লাস্ট বারের মতো জিজ্ঞেস করছি, তুমি কি এই কন্ট্রাক্টটা নিতে চাও নাকি নিতে চাও না? হাও বলে, দেখুন আপনি একটু ভালো করে ভেবে দেখুন। তখন ম্যাং ঝাও বলে, দেখো আমাদের কন্ট্রাক্টটা আগে ভালো করে যাচাই করা উচিত। কিন্তু লুসিয়ান কোনোভাবেই এটা মেনে নেবে না আর বলে, এটা ইম্পসিবল। ও কি করে LH গ্রুপের সিইও হতে পারে? তোমার এটা বিশ্বাস হচ্ছে? ও আমাদের গ্রুপের সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, তুমি কি ভুলে গেছো? তখন ম্যাং ঝাওয়ার মনে পড়ে, হ্যাঁ, লুয়ান প্রতিদিন তার জন্য কারি ফাইল টেনে আনতো। ও যদি এতটাই ক্যাপেবল থাকতো তাহলে কেন তার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করত? এমনকি প্রতিদিন ম্যাং ঝাওয়ের জন্য কেক নিয়ে আসতো, খাবার নিয়ে আসতো, তার কোটটা পর্যন্ত আয়রন করে দিত। কিন্তু ম্যাং ঝাও কোনোদিন ওর এফোর্ট চোখেই দেখেনি। ম্যাং ঝাও ভাবে ও সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট ছিল। ও এই জায়ান্ট LH গ্রুপের সিইও হতে পারে না মাত্র 3 মাসে। তখন লুসিয়ান বলতে থাকে, এরকম মিথ্যে বলে তুমি আশা করছো যে LH গ্রুপ তোমাদের সাথে ডিল করবে? স্বপ্ন দেখো। ও সেই এগ্রিমেন্টটা ছিঁড়তে গেলে লুয়ান বলে, তুমি যদি এটা ছিঁড়ে ফেলো তাহলে LH গ্রুপ আর কোনো দিনও তোমাদের বিজনেসের সাথে নাক গলাবে না। লুসিয়ান এতে পাত্তা দেয় না আর সত্যিই সেই কন্ট্রাক্টটা ছিঁড়ে আকাশে উড়িয়ে দেয়। লুয়ান বলে, তাহলে আমরা তোমাকে যে চান্সটা দিয়েছিলাম তুমি সেটা ছিঁড়ে ফেলেছো।
মনে রেখো, আমরা তোমাকে কিন্তু সুযোগ দিয়েছিলাম, তুমি সেটা নিজের হাতে শেষ করেছো। লুসিয়ান বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ এই নকল কন্ট্রাক্ট দেখিয়ে? আশেপাশের লোকজন বলতে থাকে, ওরা কি করে এই কন্ট্রাক্টটা একটু ইনভেস্টিগেট না করেই ছিঁড়ে ফেললো। লুসিয়ান বলে, আপনারা সবাই ওর কথায় পাগল হচ্ছেন। LH কোম্পানির চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট আমার সাথে অ্যাড আছে, আমি তার সাথে একটু আগেও কথা বলেছি। সে এখানে আসলে আমি বলে দেব যে তুমি নিজের পরিচয় লুকিয়ে নিজে LH গ্রুপের CEO হতে চাইছো। তুমি আমার কাছে ভিক্ষা চাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। লুয়ান বলে, আমার তার দরকার নেই, তুমি সে অ্যাসিস্ট্যান্টকে ডাকতে পারো, সে যদি আমার বিচার করে তাহলে আর কি করার আছে। তখন লুসিয়ান বলে, ঠিক আছে, মরো। সে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে দেয়। লুসিয়ান বলে, একটু পরেই সে এখানে চলে আসবে, তাহলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। সেখানে সে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর ফোন ধরে। তখন ও বলে, মিস্টার হি, নাইস টু মিট ইউ। ম্যাং ঝাও তার কার্ড দেখিয়ে বলে, আমি ম্যাং গ্রুপের CEO। আমি আপনার বসকে অনেক অ্যাডমায়ার করি, আমি তার সাথে আজকে দেখা করতে এসেছি, সে আমাদের ইনভিটেশন পাঠিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু আপনারা তার মান কোথায় রাখলেন? ম্যাং ঝাও বলে, ঠিক বুঝতে পারলাম না। অ্যাসিস্ট্যান্ট বলে, আমার বস তো আপনাদের সাথে ডিলও সাইন করেছিল, কিন্তু আপনারা সেটা নিজ দায়িত্বে ক্যান্সেল করেছেন। সবাই অবাক হয়ে যায়। লুসিয়ান বলে, আমরা কখন ডিল ক্যান্সেল করলাম? আমরা তো আপনার বসের সাথে দেখাই করিনি। তখন সে বলে, আপনারা তো আমার বসের সাথেই কথা বলছেন এতক্ষণ। ও লুওয়ানের সামনে মাথা নত করে, যা দেখে সবার মাথায় বাজ পড়ে যে তাহলে তুমি LH গ্রুপের CEO। লুসিয়ান বলে, ইম্পসিবল, এটা হতেই পারে না, তুমি এখানে 3 মাস ধরে এসেছো। হাও বলে, আমাদের কি এতটাই বোকা মনে হয়? LH গ্রুপ আমাদের দুজনের সারনেমের প্রথম অক্ষর দিয়ে তৈরি হয়েছে, আমরা দুজন এই কোম্পানিটা চালাচ্ছি। ও তখন গার্ডদের ডাকে আর দুজনকে ধরে নিয়ে যেতে বলে। লুসিয়ান অবাক হয়ে যায় যে আমি এসব কিছুই মেনে নেব না, তুমি চেয়ারম্যান হতেও পারো না, এটা কোনোভাবেই সত্যি না। সবাই নিচে বসে ক্ষমা চাইতে শুরু করে যে আপনি জেনারেল, আমরা জানতাম না, আমাদের প্লিজ ছেড়ে দিন, আমরা মিলিটারির হাতে পড়তে চাই না। লুসিয়ানকে ধরে ফেলা হয়। ম্যাং ঝাও তখনও চিৎকার করতে শুরু করে আর বলে, এখনো টাইম আছে, তুমি আমার সাথে ফিরে আসো, আমি তোমাকে আরেকটা চান্স দেব। তখন গার্ড তার মুখ চেপে সেখান থেকে নিয়ে যায়। তখন ওক এর উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, এখন আমার কাছে তুমি আছো, তাই আমি এই পৃথিবীর সবচেয়ে খুশি মেয়ে। ম্যাং ঝাও লুওয়ানকে বারবার ফোন করছিল, কিন্তু লুওয়ান একবারও ধরে না, তাই ও অনেক রাগারাগি করতে থাকে যে তুমি আমাকে ব্লক করেছো। তখন তার অফিস থেকে একজন ফোন করে বলে, ইনভেস্টিগেট করে পাওয়া গেছে যে আপনাদের বিয়ের অ্যানাউন্সমেন্টের দিন যে ভোজের আয়োজন করা হয়েছিল, সেদিন যে ড্রামাটা হয়েছিল তা মূলত করেছে লুসিয়ান। আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। ও সেই ভিডিও পাঠিয়ে দেয় যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে লুসিয়ান ইচ্ছে করে লুওয়ানের হাতে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এখানে ভিকটিম ছিল লুওয়ান, যার হাত কেটে ব্লিডিং হচ্ছিল। ম্যাং ঝাও হতবাক হয়ে যায় যে আমি লুওয়ানের সাথে কত খারাপ ব্যবহার করেছি। তখন সে লোক বলে, এমনকি আপনাদের এঙ্গেজমেন্ট ভেঙেছে অনেক দিন আগে, এটা মূলত ভেঙেছে লুসিয়ান, কিন্তু সে আপনাকে একবারও বলেনি যে আপনার বিয়ে তার সাথে ঠিক হয়েছে, আর তার জায়গায় লুওয়ান মিয়ানমারে যাবে। তখন ওর মনে পড়ে সেদিন ও লুওয়ানের সাথে কতটা খারাপ আচরণ করেছিল। লুওয়ান ওকে বলেছিল যে আমি তোমাকে বিয়ে করব না, কিন্তু ম্যাং ঝাও তাকে বিশ্বাস করেনি। এসব শুনে ও একদম থতমত খেয়ে যায় আর বলে, তাহলে লুসিয়ান ইচ্ছে করে আমাকে মিথ্যে বলে গেছে? সে লোক বলে, হ্যাঁ, তাই হয়েছে। এসব শুনে ও খুবই গিল্টি ফিল করতে শুরু করে যে আমি এমন একজনের জন্য আঙ্কেলের দেওয়া জেট পেন্ডেন্টটা তোমার চোখের সামনে ভেঙে ফেলেছিলাম, এমনকি আমি তোমাকে চরও মেরেছিলাম। লুসিয়ান,
তুমি এটা কি করে করতে পারলে? ও খুবই রেগে যায়। তখন সেখানে লুসিয়ান চলে আসে আর বলে, কি হয়েছে? ম্যাং ঝাও বলে, তুমি কেন আমাকে মিথ্যে বলেছো? তুমি সব জানতে, অথচ তুমি ওকে ফ্রেম করেছো। তোমার জন্য আমি আঙ্কেল লু এর দেওয়া জেট পেন্ডেন্ট ওর চোখের সামনে স্ম্যাশ করে ফেলেছি। তখন ও বলতে থাকে, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না, এই জন্য এসব মিথ্যে কথা বলেছি। ম্যাং ঝাও বলে, তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারো? ও তোমার বোন। আঙ্কেল লু তোমাকে নতুন একটা জীবন দিয়েছে, তুমি এভাবে তার প্রতিদান দিয়েছো। লুসিয়ান বলে, তোমার কি মনে হয় ওই মেয়ে আমার থেকে বেশি ভালো? তুমি এখন শুধুমাত্র আমাকে দোষ দিতে চাও। তুমি যদি ওকে এতটাই ভালোবাসতে, তাহলে শুধুমাত্র আমার জন্য তুমি তাকে মারতে নাকি? যা শুনে ম্যাং ঝাও ভাবতে থাকে, আমি লুওয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। লুসিয়ান বলে, আমি লুওয়ানের উপর অনেক জেলাস। ওর কেন বাবা আছে, তুমিও ওকেই পছন্দ করো। আমি শুধু চাই এমন কেউ থাকুক যে আমাকে ভালোবাসে। এটা কি অনেক খারাপ? ম্যাং ঝাও বলে, লুসিয়ান, তোমাকে যখন অ্যাডপ্ট করা হয়েছিল তখন লুওয়ান সর্বপ্রথম তোমাকে মেনে নিয়েছিল। ও তোমাকে নিজের বোনের মতো আগলে রেখেছে। আমাকে বারবার বলেছে তোমার সাথে খেলতে, তোমাকে দেখে রাখতে। এখন তুমি ম্যাং ফ্যামিলির ওর ওয়াইফ, তুমি আর কি চাও? লুসিয়ান বলে, তাহলে তুমি এভাবে আমাকে ভালোবাসতে থাকো। তুমি কেন লুওয়ানের কথা ভাবছো, কেন ওর কথা চিন্তা করছো? ম্যাং ঝাও এর কোনো উত্তর দিতে পারে না আর বলে, তুমি ভুল, আমি সব রিগ্রেট করছি। ও সেখান থেকে চলে যায়। লুসিয়ান অনেক রেগে যায়। লুওয়ান, আবারও তুমি কেন আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছ না? লুওয়ান যখন তার বিজনেস সম্পর্কে কথা বলছিল তখন পেছন থেকে হাও চলে আসে, তাই ও তাড়াতাড়ি ফোনটা রেখে দেয়। হাও বলে, আমরা তো ভ্যাকেশনে এসেছি, তাহলে বিজনেস নিয়ে কেন কথা হচ্ছে? লুওয়ান বলে, আমার ভুল হয়েছে। হাও বলে, আমরা এখন ভ্যাকেশনে আছি, তাই আমাদের উচিত তোমার বাবার সাথে দেখা করা। লুওয়ান বলে, হ্যাঁ, কাল আমরা সেখানে যাব। এদিকে মিস্টার শি আবারও একটা বারে বসেছিল। তখন সেখানে লুসিয়ান চলে আসে। মিস্টার শি বলে, এ বাবা, চায়না থেকে মিয়ানমারে কবে আসলে? তখন ও সেখানে বসে পড়ে আর বলে, এভাবে কেন কথা বলছো? আমি তো তোমাকে কত ভালো একটা গিফট দিয়েছিলাম। মিস্টার শি বলে, ভালো গিফট তাই না? তুমি আমাকে মিলিটারি হাতে ধরিয়ে দিয়েছিলে। হাও আমাকে লাথি মেরে তার রুম থেকে পাঠিয়ে দিয়েছিল। লুসিয়ান একদম হতবাক হয়ে যায় যে তাহলে সেদিন কিছুই হয়নি। এই জন্য তো হাও যখন সেই ছবিগুলো দেখেছে ও কোনো রিয়াক্টই করেনি, কারণ ও জানতো সেদিন লুওয়ানের সাথে কিছুই হয়নি। মিস্টার শি বলে, যাও এখান থেকে, তোমাকে দেখেই আমার রাগ উঠছে। লুসিয়ান বলে, এখন রেগে গেলে হবে, আমার কাছে একটা প্ল্যান আছে। তখন ও মিস্টার শি এর কানে কানে কিছু একটা বলে, যা শুনে মিস্টার শি অনেক খুশি হয়ে যায়। যাই হোক, এদিকে ম্যাং ঝাও লুওয়ানকে খুঁজতে খুঁজতে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছিল আর বলছিল, কোথায় তুমি? 3 দিন ধরে আমি তোমাকে খুঁজছি। কিন্তু আসলে লুওয়ান তো এখন ভ্যাকেশনে আছে। ওরা সেই রাস্তা দিয়েই ফিরছিল। তখন হাও ম্যাং ঝাওকে দেখে গাড়ির গ্লাস লাগিয়ে দেয়। লুওয়ান বলে, হঠাৎ গ্লাস লাগিয়ে ফেললে যে, আর তুমি মুচকি হাসছো কেন? হাও বলে, কিছু না, এমনিতেই বাইরে পোকা ছিল। ম্যাং ঝাওয়ার মনে হয় যে ও লুওয়ানকে দেখেছে, কিন্তু তখন নিজের ভুল মনে করে সেখান থেকে চলে যায়। এরপর ও একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর বুঝতে পারে এটাই তো সেই জায়গা যেখানে ছোটবেলায় একদিন আঙ্কেল লুওয়ানকে নিয়ে এসেছিল। তখন ও দরজার সামনে চিল্লাচিল্লি শুরু করে দেয়। সেখানে লোক এসে বলে, আপনি কাউকে খুঁজছেন? ম্যাং ঝাও বলে, লুওয়ান কোথায়? সে লোক বলে, সে তো 3 দিন আগেই ভ্যাকেশনের জন্য বেরিয়ে গেছে, আপনি এখন আসুন। ও বলে, ভ্যাকেশন? কোথায় গেছে? সে বলে, আমি জানি না, আর সেখান থেকে চলে যায়। তখন তাকে একজন ফোন দিয়ে বলে, লুসিয়ান বাড়ি থেকে বেরোনোর অনেক চেষ্টা করছে। ম্যাং ঝাও বলে, তাকে আটকে রাখো, লুসিয়ান বের হলেই লুওয়ানের ক্ষতি করবে। এদিকে লুসিয়ান বাড়িতে বসে ভাঙচুর করছিল, কিন্তু তবুও তার অ্যাসিস্ট্যান্ট তাকে যেতে দেয় না আর বলে, আপনি এখান থেকে বের হতে পারবেন না, কারণ
ম্যাং ঝাও এর পারমিশন দেয়নি। লুসিয়ান বলে, ম্যাং ঝাও তুমি একটু বেশিই করে ফেলছো। এরপর সে অ্যাসিস্ট্যান্টকে মেরে সেখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এই খবর ম্যাং ঝাওকে দিয়ে দেয়। দেখা যায় লুয়ান আর হাও লুয়ানের বাবার সাথে দেখা করতে এসেছে। তখন হাও বলতে থাকে, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি লুয়ানকে অনেক ভালো রাখবো। লুয়ান বলে, হ্যাঁ বাবা, চিন্তা করো না, আমিও তাকে অনেক ভালোবাসি, তাই আমরা একসাথে খুশি থাকবো। এসব শুনে হাও অনেক খুশি হয়ে যায়। ম্যাং ঝাও তাড়াতাড়ি বাড়িতে এসে দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্ট পড়ে আছে। সে তাকে ওঠালে অ্যাসিস্ট্যান্ট বলে, লুসিয়ান বাড়ি থেকে চলে গেছে আমাকে আঘাত করে। ম্যাং ঝাও বলে, ঠিক আছে তুমি আগে হাসপাতালে যাও। আমরা দেখতে পাই লুয়ান আর হাও লুয়ানের দাদা আর লুসিয়ানের মায়ের সাথে ডিনার করছিল। তখন দাদা বলে, তোমরা আজ মিয়ানমার থেকে ফিরে এসেছো, তোমরা নিশ্চয়ই অনেক টায়ার্ড। সেখানে লুসিয়ানের মা বারবার হাওকে অপমান করার চেষ্টা করছিল, কিন্তু হাও তার সব কয়টা অপমান ফেরত দিয়ে দেয়। তখন লুয়ান সবাইকে ড্রিঙ্কস দেয়। হাওয়ের এই ড্রিঙ্কসে কিছু একটা সন্দেহ হয়। তখন লুয়ান বলে, আমি তোমাকে এটা সার্ভ করলাম, তোমার কি আমাকে বিশ্বাস নেই? হাও বলে, এটা আবার কেমন কথা, আমি অবশ্যই তোমাকে বিশ্বাস করি। তারা সবাই সেই ড্রিঙ্কসটা খেয়ে ফেলে, কিন্তু সেটা খেতে না খেতেই সবার মাথা ঘোরাতে শুরু করে আর 3 জন অজ্ঞান হয়ে যায়। দেখা যায় এই কাজটা করেছে লুসিয়ানের মা। সে বলতে থাকে, ওয়াইনে তো কোনো সমস্যা নেই, সমস্যা হলো তোমাদের 3 জনের গ্লাসে। তখন সেখানে লুসিয়ান চলে আসে আর বলে, অবশেষে সেই দিন এসে গেছে, আমি এই দিনের জন্য অনেক অপেক্ষা করেছিলাম। তখন সে দাঁড়িয়ে ওঠে আর বলে, হ্যাঁ সকল কাগজপত্র রেডি আছে, এই বুড়োর কাছ থেকে এখন সব সম্পত্তি আমরা নিয়ে নেব। সে তার লিপস্টিক দিয়ে দাদার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। মা অনেক খুশি হয়ে যায়। আমরা বুঝতে পারি আসলে লুসিয়ান এসব কিছু প্ল্যান করেছে মূলত মিস্টার শি এর সাথে মিলে। মিস্টার শি বলে, ঠিক আছে এখন এসব কাহিনী বাদ দাও আর আমাকে কোম্পানির অর্ধেকটা লিখে দেবে। লুসিয়ান বলে, সেসব না হয় পরে হবে, কিন্তু আপনি না হাওয়ের উপরে অনেক রেগে আছেন? মিস্টার শি বলে, হ্যাঁ ও আমাকে সেদিন অনেক অপমান করেছে, এজন্য ও অজ্ঞান হাওকে নিচে টেনে নামায় আর বলে, তুমি আমার সকল প্ল্যান নষ্ট করেছো, তোমার জন্য আমি সেদিন লুয়ানকে পাইনি, আর তাকে লাথি মারতে শুরু করে। লুসিয়ান লুয়ানকে বলে, ইস যদি দেখতে পেতে যে তোমার হাজবেন্ডকে এখন কতটা প্যাথেটিক লাগছে। সবাই এসব দেখে হাসতে শুরু করে। মিস্টার শি তখন দেখতে পায় হটপটের স্যুপ এখনো অনেক গরম আছে, তাই ও বলে, তুমি নিশ্চয় এখনো খাওনি, দাঁড়াও তোমাকে আমি টেস্ট করাচ্ছি। সে ওই স্যুপটা নিয়ে হাওয়ের গায়ে দিতে চায়, কিন্তু তখন তার হাত ধরে ফেলে লুয়ান আর বলে, কি করছো তুমি? মা বলে, এত তাড়াতাড়ি তুমি কিভাবে উঠে গেলে? লুয়ান বলে, আমি জিজ্ঞেস করেছি কি করছেন আপনারা। লুসিয়ান বলে, ভালো হয়েছে তুমি উঠে পড়েছো, দেখো লু গ্রুপ এখন কিভাবে ক্র্যাশ করে। লুয়ান হাসতে শুরু করে আর বলে, বুঝতে পারছি না তোমার এখন রাগটা কোথায়, আমি তো তোমার আর ম্যাং ঝাওয়ের পথ থেকে সরে গেছি, তুমি ওকে বিয়ে করেছো, তাহলেও তুমি এমন কেন করছো? লুসিয়ান বলে, তুমি ওকে ছেড়ে চলে গেছো আর ও তার জন্য পাগল হয়ে গেছে। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি আরেকজনকে বিয়ে করেছো, তাহলেও ম্যাং ঝাও কেন বারবার শুধু তোমার কথাই বলে, সারাদিন শুধু তোমাকে নিয়েই চিন্তা করে? লুয়ান বলে, তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে, ম্যাং ঝাও তো আমাকে সহ্যই করতে পারে না। লুসিয়ান বলে, না, তুমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ম্যাং ঝাও শুধু তোমার কথাই বলবে, ও তোমাকে কোনোদিন ভুলবে না। সে তার হাতে চাকু তুলে নেয় আর বলে, তুমি মরে গেলেই সবকিছু সমাধান হয়ে যাবে। সে লুয়ানকে চাকুর আঘাত করতেই যায়, কিন্তু তখন সামনে হাও চলে আসে। শেষ মুহূর্তে হাওয়ের সামনে ম্যাং ঝাও চলে আসে, অর্থাৎ সেই চাকুটা ম্যাং ঝাওয়ের পিঠে লেগে যায়। সেখানে সবাই অনেক ভয় পেয়ে যায় আর বাইরেই হাওয়ের গার্ডরা দাঁড়িয়েছিল, তারা ভেতরে এসে সবাইকে ধরে নিয়ে যায়। আহত ম্যাং ঝাওকে দেখে
লুওয়ানের আগের জন্মের কথা মনে পড়ে যায়, যে আগের জন্মেও ম্যাংঝাও ওকে বাঁচাতে তার পিঠে চাকুর আঘাত খেয়েছিল। ম্যাংঝাও ভাবতে থাকে, কেন আমার মনে হচ্ছে এরকমটা আগেও হয়েছে। ম্যাংঝাও বলে, লুওয়ান, সরি, আমি অনেক ভুল করেছি তোমার সাথে। আমি তোমাকে অনেক বছর কষ্ট দিয়েছি। তখন লুওয়ান বলে, সেগুলো সব পাস্টে ছিল, আমি ভুলে গেছি। আমি তোমাকে আর দোষারোপ করছি না। ম্যাংঝাও বলে, কিন্তু আমার রিগ্রেট হচ্ছে। আমি চাই তুমি যেন আবার আমার কাছে ফিরে আসো। ও তার গালে হাত দিতে চায়, কিন্তু তার আগেই অজ্ঞান হয়ে যায়। তখন হাও তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে আসে। তারা বাইরে বসেছিল। একটু পর দাদা সেখান থেকে চলে যায়। লুওয়ান হাওকে বলে, তুমি কিন্তু উল্টোপাল্টা কিছু ভাববে না। আমি ম্যাংঝাওকে পছন্দ করি না। আমরা শুধু একসাথে বড় হয়েছি। আমি ছোটবেলায় ওকে পছন্দ করতাম, কিন্তু এখন আর আমরা বাচ্চা নেই। তুমি বুঝতে পারছো তো ব্যাপারটা? হাও বলে, আমি বুঝতে পারছি। আমার শুধু খারাপ লাগছে যে তুমি এতদিন এত কষ্ট পেয়েছো। লুওয়ান বলে, তুমি বুঝতে পারছো, কিন্তু তবুও আমি তোমাকে বলতে চাই যে একমাত্র আমি তোমাকেই ভালোবাসি। আমি কোনোভাবে ম্যাংঝাওর কাছে ফিরে যাব না। আমি তোমাকে ছেড়ে যাব না। হাও বলে, আমি জানি মিসেস হাও। তখন দাদা এসে খবর দেয় যে ম্যাংঝাওয়ের জ্ঞান ফিরেছে, সে তোমাকে দেখতে চায়। হাও বলে, সমস্যা নেই, তুমি যাও, ওর সাথে দেখা করো। লুওয়ান সেখান থেকে উঠে চলে যায় আর ম্যাংঝাওর পাশে গিয়ে বসে। ও তাকে ঝাও বলে ডাক দেয়। ম্যাংঝাও বলে, অনেক দিন হয়েছে আমি এই ডাকটা শুনি না। ম্যাংঝাও বলে, এই সার্জারির সময় আমি অনেক বড় একটা স্বপ্ন দেখেছি। যেই স্বপ্নে আমি দেখেছি যে আমি তোমাকে বিয়ে করেছি। লুশিয়ান মিয়ানমারে চলে গেছে, কিন্তু ওর রক্তে ভরা কাপড় ফেরত এসেছে, অর্থাৎ ও মরে গেছে। আমি তোমার দিকে রাগ করে তাকিয়েছিলাম। তুমি অনেক কষ্ট পেয়েছিলে। মধ্য বয়সেও আমরা শত্রুর মতো আচরণ করেছি। তারপর তুমি কিডন্যাপ হয়ে গেলে। আমি তোমাকে বাঁচাতে আসলাম। তোমাকে বাঁচাতে গিয়ে আমি আহত হয়ে গেলাম আর বলেছিলাম যদি পরের জন্ম বলে কিছু থেকে থাকে আমাকে যেন লুশিয়ানের সাথে বিয়ে দেওয়া হয়। এসব শুনে লুওয়ান অনেক কান্না করতে থাকে। ম্যাংঝাও বলে, লুওয়ান, এই স্বপ্নের আমির জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর এই বাস্তবের আমির জন্যও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করো না, আমি সেটা ডিজার্ভ করি না। যাও, তুমি খুশি খুঁজে নাও। ও অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে। তখন লুওয়ান বলে, ভালো থেকো, আর সেখান থেকে উঠে চলে যায়। ম্যাংঝাও ফুপিয়ে কাঁদতে শুরু করে। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে হাওকে কিডন্যাপ করা হয়েছে, আর তাকে কিডন্যাপ করেছে লুওয়ান। হাও বলে, কে তুমি? কি চাও? কেন আমাকে কিডন্যাপ করা হয়েছে? লুওয়ান বলে, তুমি আবার কথা বলার সুযোগ পাচ্ছ? আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। হাও বলে, আমার ভুল হয়েছে আপনাকে রাগিয়ে দেওয়া। তখন ও তার চোখের পট্টি খুলে ফেলে আর বলে, জেনারেল হাও, আপনার কি মনে হয় না যে আমাদের বাড়িটা খুবই খালি খালি? তখন হাও উঠে পড়ে আর বলে, ঠিক আছে, যেহেতু মিসেস হাও চাইছে যে তাদের বাড়িটা ভরে যাক, আমি কি করে না করি। ও তাকে কিস করতে শুরু করে, অর্থাৎ তারা প্ল্যানিং করছে যে তাদের বাড়ি ভরিয়ে দেবে। মানে বুঝতেই পারছো যে তাদের একটা নতুন সদস্য চাই। তো যাই হোক, এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আর তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।